এটা করা যায়। এটা এটা আমি কাজ করিনি আজকে। আমি থিম ডকুমেন্টেশন দেখে দেখে নতুন একটা থিম করি। এটা দিয়ে কাজ করি না, এটার উপরে করবো আজকে। ডকুমেন্টেশন দেখে কিভাবে করতে। আচ্ছা, গাজে গাজে এটা আমার আছে, অলরেডি আছে। গাজে গাজে এটা উঠাই। গাজে ডিরেক্টলি উঠাইলে হয়তো নাও উঠতে পারে। এক্সট্রাক্ট করে উঠাই দিব। ভিতরের ফাইল থাকতে পারে, অনেক সময় লাগে আসলে এক্সট্রাক্ট করতে দিব। আমি আবার চাই গাজে গাজে। তো বড় থিম প্লাগইন কি আছে এর মধ্যে? কালার এরকম হয়ে আছে কেন? হ্যাঁ হ্যাঁ, কালার গুলো এরকম হয়ে আছে কেন? ব্ল্যাক আবার বুঝলাম না কি হয়েছে। ফোল্ডারের ভিতরে কালার দুই রকম দে। আমি তো কিছু খেয়াল করলাম না। হ্যাঁ কালার ডিফারেন্স ছিল। কালার ডিফারেন্স ছিল। প্লাগইন গুলো ছিল এগুলোর মতো, কোনটা ছিল ব্ল্যাক। আচ্ছা, দেখবেন না না এটা ছিল গ্রিন। আমি ভাবলাম যে কোনো কারণ আছে কিনা। কোনো কারণ নাই, কারণ প্লাগইন গুলো উঠাইতে আগে দেখি কি উঠাইলাম। প্লাগইন গুলো ইনস্টল করি। এইটার আমি কি বলে গাজে না, এটার ডকুমেন্টেশন দেখি আগে। এইটার ডকুমেন্টেশন কুইরিন লিখছিলাম, ডকুমেন্টেশন ফোল্ডারের ভিতরে মেবি আছে। আচ্ছা, ডকুমেন্টেশন দিয়ে বের করবো আজকে। হয়ে গেল। কই কালার কই আলাদা আলাদা, ওইটা কালার আলাদা আলাদা। এই যে ওইটার কালার আলাদা না, জানি না যারা ডেভেলপ করছে তারা জানে কিল্লে কালার আলাদা করছে। প্রথম দেখলাম করা পসিবল কালার। হ্যাঁ হ্যাঁ, তাই বলে ফোল্ডারও কালার করা পসিবল। জানি না কেমনে করছে। প্রথম দেখলাম ডকুমেন্টেশন আচ্ছা, ডকুমেন্টেশনের ইউআরএল কই?
সবগুলো অ্যাক্টিভেট করা আছে। আচ্ছা এখন আমি ডকুমেন্টেশন কিছু জন্য দিয়েছি, সেটা হলো এটা নিউ থিম থাকার কারণে এটা ডেমো ইম্পোর্টের প্রসেস গুলো দেখতে হবে। আচ্ছা এটার মধ্যে মেবি আবার নিছে। আচ্ছা এই যে আসছে, এটার মধ্যে মেবি আছে। কাজ শেষ। যেমন ও কমার্সের ছোট ছোট কাজের অনেক প্রাইস বেশি। যেমন ও কমার্সে আমি শুধুমাত্র করছিলাম কি বলে হেডার পার্টটা সেট আপ করে দিয়েছিলাম $40। হেডার বলতে উপরে আছে কি বলে দেখাই, নাম কি জানি, কেন কোজামি। মেনুগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, মেনুর কাজও করছিলেন হেডারে? হেডারে কিছু করি না, এই যে হেডারে এতটুকু করছেন দেখাই, এই যে হেডার, আর কিছুই না এখানে। হেডারটা সাজাই দিই শুধুমাত্র, আর কিছুই করিনি। এখানে আর জায়গা নাই খালি, এই পাশার জায়গা খালি নাই, এই পাশার জায়গা খালি নাই। এটা বক্স সিস্টেম লেআউট, মাকালি থিম, এটার নাম হলো মাকালি থিম। খালি এইটা সাজিয়ে দিছি কিন্তু সুন্দর, এইভাবে এইভাবে এইভাবে। আর একটা স্পেসও নাই, একটা পিক্সেলও বাকি নাই। একটু গ্যাপ থাকতেই ডিফল্ট, একটু গ্যাপ ডিফল্ট, এই পাশে গ্যাপ ডিফল্ট, এটুকুর মধ্যে সাইজ ছোট করছি, এটা সাইজ ছোট করছি, করে করে এটুকু কাজ স্বল্প ছিল। আমি 2 ঘন্টা করছি, সময় লাগছে সাইজ গুলো ছোট করতে, ইমেজের সাইজ ছোট করতে $40। কমার্সের কাজে প্রাইস আছে। এখন আমি হইলো খুঁজবো, প্রথমেই আমি যখন থিম ইনস্টল করছি, অ্যাক্টিভেট করছি, প্লাগইন ইনস্টল অ্যাক্টিভ করছি। এখন আমি চাই কি ডেমো ইম্পোর্ট, গেটিং স্টার্টেড, এই ইম্পোর্টিং ডেমো ডাটা, চলে আসলাম। আর এই যে ডেমোর ইনফরমেশন গুলো কোথা থেকে আনলাম, এগুলো আনছি হইলো এই যে থিমের ফোল্ডারের ভিতরে থাকে, হ্যাঁ রেডমি HTML ফাইল। আচ্ছা আমি এখন যাই কিভাবে করছে, এই যে ওদের ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা ভিডিও দেখার সময় আছে তো। Use one-click demo data plugin to begin appearance, then import demo data. Okay. আচ্ছা যাই appearance যাই, appearance import demo data। এখন যদি আমি না দেখতাম কি বলে যে ডকুমেন্টেশনটা না দেখতাম, সেক্ষেত্রে আমার খুঁজতে হতো এই থিমের কই আছে এটা ডেমো ইম্পোর্ট। অনেক অনেক কিছু ম্যাক্সিমাম থিমে টুলসে থাকে, টুলস থেকে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে করতে হয়। ঠিক আছে, ওদের প্রসেস সিম্পল। এই যে ইম্পোর্ট ডেমো ডাটায় যাই, বলে ম্যানুয়াল ইম্পোর্ট করি, এভাবে ইম্পোর্ট হচ্ছে না। এইখানে ডকুমেন্টেশন আছে। আর্টিকেল দরকার নেই। আচ্ছা ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট ডাটা, এটা সিম্পল থাকার কথা, যে ওয়ান ক্লিক ডেমো, কিন্তু ফাইল পেজ দেখাচ্ছে কন্টেন্ট HTML ফর বিডেন রিজন, সুইচ টু ম্যানুয়াল। এই ম্যানুয়ালে কি আছে, ডেমো ডাটা না পাওয়ার একটা কারণ আছে। কারণটা হলো আমি যখন থিমটা ইম্পোর্ট কি বলে থিমটা ইনস্টল করছি, ওই সময় কি করছি আমি ভাঙিয়ে নিছি না, এই দেখাই, আমি কি ভাঙিয়ে নিছিলাম না, এই যে কই গেল, এই যে আমি শুধু এটা নিছিলাম কিন্তু, হ্যাঁ ওর হ্যাঁ, ডেমো হ্যাঁ। ডাটা কিন্তু এই জায়গায় রয়েছে, কিন্তু আমি শুধুমাত্র এই ফাইলটা নিছি, যাতে এই ফাইলগুলো পায় না ও। ঠিক আছে, ও ডেমো ডাটা এই ফাইলটা আমার নিতে হবে। ওকে, ওই ফাইলটা নিব, জেসন ফাইল, ড্যাট ফাইল। এখন এখানে 3টা ফাইল আছে, ফাইল ফরম্যাট আছে। হ্যাঁ আমার এখানে কি ফাইল, ডেমোর ভিতরে কি ফরম্যাট আছে সেটা দেখে নেই। আচ্ছা ডেমোর ভিতরে এই যে ডেমো ডাটা কন্টেন্ট ডট XML ফাইল, হ্যাঁ তাহলে দেখি XML টা কই যায়, এই যে XML, জেসন ফাইলও থাকে, ড্যাট ফাইলও থাকে। ঠিক আছে, এই ফাইলটাকে সেই ফাইলটা চুজ করলাম, ডেমো ডাটায় যাই, ইম্পোর্ট, ইম্পোর্টিং। এখনো ফেল আসে নাই, যদিও ফেল আসার কথাও না, ম্যানুয়ালি করতেছি যেহেতু।
তাহলে এটা দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর আর কিছু ডেমো ডাটা দেখছিলাম, সেটা কিসের জন্য, ডেমো স্লাইডার যে ডেমো আছে কিন্তু এটার ভিতরে আমরা রেভলিউশন স্লাইডার ডেমো ইম্পোর্ট করছি না এর আগে, দেখাইছি না ওর কিন্তু এই যে হ্যাঁ স্লাইডার আছে। এই যে এতগুলো স্লাইডার থাকার কারণ কি, কারণ হলো এটা মাল্টিপারপাস থিম, এতগুলো ডেমো আছে ওর, আমি দেখাই ডেমো। ওই দিন আমরা লাইভ টিভিতে দেখলাম না, ওদের অনেকগুলো ডেমো আছে, প্রতিটা ডেমোর স্লাইডারটা ওরা দিয়ে দিচ্ছে সাথে। কয়টা আছে ডেমো, কয়টা আছে স্লাইডার? 1 2 3 4 5 6 7 8 9 13টা মেবি। দেখি ওদের, এই যে আছে 1 2 3 1 2 3 4 5 6 অনেকগুলো আসছে, যদিও আমি যখন ডাউনলোড দিলাম কামিং সুন আরো আসতেছে, ঠিক আছে আরো আসতেছে। প্রতিটার ডেমো স্লাইড, এই যে উপরে স্লাইডার আছে, স্লাইডারটার ডেমো আছে, ঠিক আছে। আর যেটা স্লাইডার নাই সবগুলো, এই যে এটা স্লাইডার নাই কোনো, তার মানে এটা ডেমো নাই। আমি দেখলাম 13টা আছে, কিন্তু এই জায়গায় ফাইল আছে কত, 1 2 3 4 5 6 18টা আছে, আর আমার ডেমো আছে 13টা। তার মানে কি অনেকগুলার স্লাইডার রিভলিউশন দিয়ে করা নাই, রিভলিউশন স্লাইডার দিয়ে করা নাই। এই যে যেমন ওই দেখলাম যে এই যে রিভলিউশন স্লাইডার দিয়ে করা না, আচ্ছা এটাও করা না, এটা করা রিভলিউশন স্লাইডার, ও এটা তো করা নাই, এটা তো কামিং সুন আসতেছে। কামিং সুন আসতেছে না, এটা কামিং সুন বলতে এটা কামিং সুন ল্যান্ডিং পেজ, কিন্তু দেখি তো আছে কিনা, মেবি আছে। ইম্পোর্টিং, এখনো ইম্পোর্টিং। আচ্ছা মিনওয়াইল আমি মেলচিমে ঢুকি, মেলচিম পরে ঢুকি, মেলচিম যখন করি একবার একবার জিরো থেকে শুরু করি, পরে ঢুকি। আর মেলচিমটা সবাই মানে এ টু জেড সবার ক্লিয়ার থাকতে হবে, কারণ না এমনও অনেকে থাকতে পারেন যারা শুধুমাত্র তারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ যদি না করেন, শুধুমাত্র মেলচিমের উপর কাজ করলেই 10 থেকে 15টা গিগ বানাইতে পারেন শুধুমাত্র মেলচিমের উপরে, এবং শুধুমাত্র মেলচিম দিয়ে ক্যারিয়ার করা যাবে, শুধুমাত্র মেলচিম দিয়েও স্যার মানে মোটামুটি চলার মতো ডলার আসবো শুধুমাত্র মেলচিমের উপরে। মাসে 700-800 আসা কোনো ব্যাপারই না শুধু মেলচিম দিয়া। তবে শুধু মেলচিম দিয়ে কাজ করলে খালি মেলচিমের কাজ করতে হয়, কারণ হলো কাজ করতে হয় বলতে মেলচিমের কাজ একটু পেইন থাকে বলতে, মানে যখন অর্ডার আসবে মেলচিমের একসাথে 2টা 3টা 4টা 5টা 8-10টা আসবে একসাথে, আর যখন আসবো না আবার কয়েকদিন আসবো না, এরকম মোটামুটি রেগুলারই থাকে মেলচিমের কাজগুলো, রেগুলার থাকে। যদি কারো যদি ইচ্ছা থাকে না আমি রেগুলার কাজ করবো, আমার পেমেন্টটা বেশি ইস্যু না, মানে আমার অ্যামাউন্ট ছোট থাকে কিন্তু কাজগুলো রেগুলার থাকে, তাদের ক্ষেত্রে মেলচিমের অন্তত একটা গিগ থাকতে হইব, মাস্ট। কোনটা জানি ওইকো কাজ করতেছিলাম কোনটায়, ওইটাই। all that's it, all done, the demo is finished, we'll check your page, make sure every import, আচ্ছা ইম্পোর্ট শেষ শেষ, আর 2 মিনিট আছে। আচ্ছা ডাটা আপডেট, আমি একটু ভিউ করি, ভিজিট সাইটে যাই। আমার যদি পেজ দেখাই দেওয়া লাগবো, হোম পেজ সেটিং এ যায়, আমি তাও একটু দেখি কি আছে আর কি, থিমই করলাম, ডেমো ইম্পোর্ট করলাম, তারপর কি আসে আসলে। এই যে আচ্ছা এই যে কি বলছে রিভিশন স্লাইডার ইরর, এই স্লাইডারটা পায় নাই, কারণ কি আমি কারণ তো আমি আগে একবার বলছি, সেটা হলো আমি যখন থিম ইম্পোর্ট করছি, আমি খালি থিম ইম্পোর্ট করছি,
মানে থিম ইনস্টল করছি। এই যে আমি ইনস্টল করছি কোনটা, কিছুর জন্য স্যালারিশনের ডেমো পাইলো না, আমি শুধু এটা ইনস্টল করছি, স্যালারিশন ডেমো তো এর ভিতরে রয়েছে, কিন্তু আমি ইনস্টল করছি তো একটা ফাইল শুধুমাত্র। ওকে, এটা ডেমোটাও ইম্পোর্ট করবো আমরা। আচ্ছা কই থেকে কই গেল, ওদের লিংকে চলে গেছে। ওইখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, ওদের সিস্টেম গুলো ভালো, এই থিমটার ওদের ডকুমেন্টেশন আছে যে কিভাবে ইম্পোর্ট করতে হবে, এই ডকুমেন্টেশন নিয়ে যাবো যদি ক্লিক করি। থিমটা তো ভালোই সুন্দর, তো পোর্টফোলিও বানানো যাবে এটা দিয়ে, মাল্টিপারপাস তো। আচ্ছা হোম পেজেস পোর্টফোলিও, আজকে মজা করে এটা দিয়ে। কাজে এই পাশে আছে, এই পাশে কি খালি। আচ্ছা আর এলো 1 মিনিট আছে। আচ্ছা আমি এখন সেটিং এ যাই, আর একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে আমি পেজেসে যাই, এই কতগুলো পেজ আছে। সেটিং থেকে রিডিং, আর মাল্টিপারপাস কোন ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে অলওয়েজ চুজ করবেন যে ভিজুয়াল কম্পোজার কম্পিটিটিভ, মানে ক্যাপাবিলিটি যাতে থাকে, মানে ওই থিমটা যাতে ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করা যায়। থিম কিন্তু চুজ করে নিতে হয় যে ভিজুয়াল কম্পোজার দিয়া না ভিজুয়াল কম্পোজার ছাড়া, তাহলে কাজ করতে খুব সুবিধা হইব, তা নাহলে পেইন আছে। কিছু কিছু ওয়েবসাইট আছে ওরা শুধুমাত্র উইজেট বসায় দিয়ে কাজ করে, কোনো বিল্ডার ছাড়া। ওইসব ওয়েবসাইটে মানে ক্লায়েন্টের কোনোদিন খুশি করানো যাবে না ওইসব ওয়েবসাইট দিয়া। কি জানি কইছি, কি জানি পেজ